আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন ভুনা করতে হয়। তো আমি সেই চিকেন ভুনা করার জন্য চিকেন নিয়ে নিয়েছি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে একটু সিনামান, তারপরে নিচে একটা শুকনা মরিচ, তারপর তেজপাতা আর দারচিনি, এলাচ। আমি এখন আলুটা হালকা করে ভেজে নেব এবং এই আলুটা ভাজার জন্য আমি আলুর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং আমি একটু হালকা, খুবই হালকাভাবে একটু ভেজে নেব আলুটা। তারপরে আমি ভেজে আলুটা উঠিয়ে নেব। আমি এবার তেজপাতা, শুকনা মরিচ একটা আর এলাচ সব কিছুটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন আমি লাল লাল হয়ে যাবে তখন আমি আমার বাটা মশলাগুলি দিয়ে দেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি একটু সামান্য পরিমাণে পানি দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। সামান্য পরিমাণে পানি এবং আমি আমার সব বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, সাথে এই যে হলুদ সব দিয়ে দিলাম। দেখেন আমার মশলাটা থেকে তেল উপরের দিকে উঠছে। আমি এই পর্যায়ে আমার চিকেনগুলো আমি সব ঢেলে দিব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে অল্প আঁচে আমি যতক্ষণ না চিকেন নরম না হয় আমি ততক্ষণ রান্না করতে থাকবো। লবণটা সবসময় পরিমাণ মতো আপনি নেবেন। আমি আমার পরিমাণ মতো লবণটা মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে দিব। আমার মাংসে এখন খুব সুন্দর একটা কালার এসছে, তেল উপরে উঠে পড়েছে। এই পর্যায়ে আমি আমার আলুটা ঢেলে দিব। এই আলু কিন্তু অপশনাল, সবার যে দিতে হবে তা না, আপনি খেলেই দিবেন, নাইলে নাই। আলুটা দিয়ে দিলাম এবং এখন আমি কিছু পানি দিয়ে দেব, অল্প পানি দিয়ে আবার ঢেকে রাখবো। তারপরে আমার পরিমাণ মতো যতটুকু আমি ঝোল রাখতে চাই বা যদি আমি মাখা মাখা করতে চাই সেটা আমি করতে পারি। এখন আমি এটাকে আবার ঢেকে রাখবো। আলুটাকে যে আমি এখন মিশাইলাম, মিশানোর পরে আমি এটাকে ঢেকে রাখবো। এই ঢাকনা দিয়ে আমি আলুটাকে আবার ঢেকে দিলাম। মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে। এটা আপনি আসলে ভাত, রুটি অথবা নান, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনি আমার সঙ্গে থাকবেন, আমার ফেসবুক ফলো করবেন এবং আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।